মানুষের উপরে যদি জাকাত ফরজ হয় আর মানুষ যদি তার জাকাত বের না করে, তাহলে ইসলামের যদি ক্ষমতা থাকে তাহলে তার হাতে রশি দিয়ে পিটিয়ে জাকাত আদায় করতে পারে। প্রমাণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাম্মা তুফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, ওয়াউস্তুখলিফা আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করা হলো। ওয়াকাফারা মান কাফারা মিনাল আরব, আর যারা কাফের হলো আরব থেকে অনেকে কাফের হয়ে গেল। অর্থাৎ অনেকে বলল যে আমরা সালাত আদায় করব কিন্তু যাকাত দেব না, আমরা সিয়াম পালন করব কিন্তু যাকাত দেব না। তারা আর্থিক বিষয়টি থেকে পিছিয়ে হটে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আবু বকর সিদ্দিককে, কাইফা তুকাতিলুন নাস, আপনি আজকে মানুষের সাথে কিভাবে যুদ্ধ জিহাদ করবেন? আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তার বিরুদ্ধে লাঠি ধরা যাবে না, তার বিরুদ্ধে তরবারি হাতিয়ার ধরা যাবে না। আজকে তো তারা 5 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু যাকাত দেবে না, আপনি তাদের কি করবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, আনতা জাব্বার ফিল মুশরিক খাওয়ার ফিল ইসলাম। ওমর, যেদিন আপনি মুশরিক ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন, আজকে আপনি মুসলমান হয়েছেন, কাপুরুষ হয়েছেন। বলেন কি আপনি শুনে রাখুন, আল্লাহর কসম, আল্লাহর কসম, লা উকাতিলু মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাতি ইন্না যাকাতা হাক্কুল মাল, যারা যাকাত এবং সালাতের মধ্যে পার্থক্য করবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব, মরবো না হয় মারব। নিশ্চয় যাকাত হচ্ছে সম্পদের হক, তা প্রদান করতেই হবে, আমি তাদের পিটিয়ে আদায় করব। শুধু তাই নয়, আপনি মনে রাখবেন, ওয়াল্লাহি লাউ মানাউনি আনাকান কান ইয়াদুনা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা কাতালতুম লা মানিহা। রাসূলের যুগে মানুষ যাকাত দিতে এসে ধান দিয়েছে, ধানের বস্তাও দিয়েছে, গরু যাকাত দিতে এসে গরু দিয়ে গরুর রশিও দিয়েছে। আমি আজকে খলিফা আবু বকর সিদ্দিক বলছি, আমার যুগে এসে যদি মানুষ গরু দিয়ে যায় রশি না দেয়, আমার যুগে এসে মানুষ যদি ধান দিয়ে যায় বস্তা না দেয়, তাহলে গরু তো দূরের কথা, ধান তো দূরের কথা, বস্তা এবং রশির জন্য যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো। তার মানে রাসূলের নীতি বাস্তবায়ন হবে যে কোনো মূল্যে। অত্র বিবরণে বোঝা যায় পিটিয়ে যাকাত আদায় করা যায়।